হ্যালো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি আমার সঙ্গে থাকেন, দেখতে পারবেন। আমি চলে এসেছি উদয়পুর বিলিয়ান্সরা স্কুলে। এখানে আজকে দেখেন পোস্টার মধ্যে লেখা আছে সোশ্যাল সার্ভিস। আজকে উদয়পুর বিলিয়ান্সরা স্কুলের সব স্টুডেন্টকে নিয়ে সোশ্যাল সার্ভিসের জন্য বের হবেন। এটা প্রত্যেক বছর নভেম্বর মাসের 27 তারিখ পালন করা হয় এই সোশ্যাল সার্ভিসটা। আর এটা দীর্ঘ 8 বছর ধরে এই স্কুল চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যাওয়ার আগে ছোট্ট একটা কালচার প্রোগ্রাম হবে স্কুলে। তার জন্য আমাদের ইনভাইট ছিলেন গেস্ট, মানে এখানে গ্রাম প্রধান দিদি ভাই, তারপর ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার ও ওনাদেরকে উত্তরী আর ফুলের তোড়া দিয়ে সম্বোধন করা হলো। তারপর ছোট্ট একটা কালচার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো স্যার এই প্রোগ্রাম সম্বন্ধে কিছু একটা বলছেন প্রিন্সিপাল স্যার। বলার পরে সব বাচ্চারা মিলে একটা সঙ্গীত করবেন, তারপর একটা নৃত্য পরিবেশন করবেন। আর কপিরাইটের জন্য মিউজিক দিলেই কপিরাইট আসে জানেন, তার জন্য আমি সেগুলি আপনাদেরকে শোনাতে পারছি না। এমনিতে একটু ডান্সটা দেখে নেন। আমাদের সামনে প্রেজেন্টেশন করেছেন, খুব ভালো লাগলো দেখে। আর আর সাথে তো সব স্যার দিদিমণিরা সহযোগিতা আছি। তো এখন বাচ্চারা সব রুমে রুমে গিয়ে তারা সেফটির জন্য হাতে গ্লাভস আর মাস্ক পরে নিচ্ছেন, কারণ ওরা ফিল্ডে যাবে, কারণ ওরা খুব ছোট্ট। তা যাওয়ার আগে ওরা কিন্তু আবার স্কুলের মধ্যে খুব সুন্দর একটা সার্ভিস করেছে। শুধু গ্রাউন্ডটা পুরো সুন্দর রাখলে হবে না, আমাদের বাড়িটাকেও সুন্দর রাখতে হবে। যেহেতু ওরা স্টুডেন্ট, ওরা স্কুলটাকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছে। এই দেখো, বড়রার ক্লিন জিনিসটা দেখে ছোট্ট ও নার্সারিতে পড়ে ও ওর মার সাথে এসেছে, বলছে মা আমিও ক্লিন করব। দেখো বাচ্চাদেরকে আমরা যে শিক্ষাটা দিই বাচ্চারা সেই শিক্ষাটাই গ্রহণ করে। যেমন ছোট বেবিটা দাদা দিদিকে পরিষ্কার করতে দেখে বা ও পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ও হাতে গ্লাভস লাগিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছে। তারপর তারা ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে চলে যাবে বাইরে সার্ভিস দেওয়ার জন্য। দেখে অনেককে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হয়েছে ইটভাটার মধ্যে, তারপর অনেককে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে, তারপর অনেকে গিয়েছে আবার গ্রামের যে অসহায় মানুষ আছেন তাদের পাশে। দেখেন কম্বল, ফল, মিষ্টি, কাপড় যা যা সমর্থ হয়েছে সবগুলো তারা রেডি করে নিয়েছেন। এখন এক একজন এক একটা জায়গাতে স্টুডেন্ট নিয়ে বের হবেন। তা আমিও ছিলাম একটা গ্রুপের সাথে, যেটা আমাদের গ্রামের যে গ্রুপটা ছিল সেটার সাথে আমি ছিলাম। আর অন্যরা যারা যারা দূরে গিয়েছেন তারা স্কুল বাস করে গিয়েছেন, যারা কাছে আছেন তারা হেঁটে হেঁটেই সার্ভিসটা দিয়েছেন। কিন্তু এই দিনটা না খুবই সুন্দর, আর মানে খুবই এনজয় করেছি আমরা। আর খুবই ভালো লাগছে যে এইরকম একটা কাজের সাথে জড়িত হয়ে থাকতে পারাতে খুবই খুবই ভালো লাগছে। একার দ্বারা তো এটা সম্ভব নয়, সবাই একসাথে থাকলে অবশ্যই কাজটা করা সম্ভব। আর দেখেন দূরে যারা যাবেন ওরা স্কুল বাস দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আর আমরা সেই শিক্ষাটা যদি ছোটোর থেকে বাচ্চাদেরকে দিতে পারি না, বাচ্চারা মানে এই কাজের প্রতি তাদের খুব উৎসাহ হবে। গ্রামের গরিব দুঃখীদের পাশে ওরা সবসময় থাকবে। আর কোনো মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রম যেতে হবে না। বাচ্চাদের প্রতি এই নৈতিক শিক্ষাটা জাগিয়ে তোলার দায়িত্ব হলো আমাদের মা বাবার। আমরা সবাই যদি আমাদের সব বাচ্চাদেরকে সেই রকম শিক্ষা দিই, তার মানে সমাজটা কত সুন্দর করে উঠবে। আর অনেক অনেক ধন্যবাদ বিলিয়ান্সরা স্কুলকে যে এরকম শিক্ষা ওরা প্রত্যেক বছর ওদের বাচ্চাদেরকে দিয়ে এই কাজটা করান। আর শুধু প্রত্যেক বছর না, প্রত্যেকটা দিন ওরা এই একটা সাবজেক্ট আগে ক্লাস শুরু হওয়ার আগে এরকম একটা সাবজেক্টের উপরে ওরা বাচ্চাদেরকে সেই শিক্ষাটা দেন, তারপরে ওরা অন্য স্টাডি শুরু করেন। এরকম একটা স্কুল পেয়ে আমিও খুব গর্বিত, কারণ এমন একটা স্কুলে আমার মেয়েকেও সেই শিক্ষা দিতে পারাতে। আর যত স্টুডেন্টরা ওই স্কুলে পড়ছেন তাদেরকেও মানে অনেক অনেক ধন্যবাদ, তাদের প্যারেন্টসরাও সেই শিক্ষাটার সাথে জড়িত হয়েছেন। আমাদের শুধু সে পুঁথিগত শিক্ষাই গ্রহণ করলে হবে না, আমাদের মধ্যে নৈতিক শিক্ষাটাও থাকতে হবে। নৈতিক শিক্ষাটা মাস্ট প্রয়োজন। আর অনেক অনেক ধন্যবাদ বিলিয়ান্সরা স্কুল, আপনারা সেই শিক্ষাটা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তারপর তো আমরা সার্ভিস করে সুন্দর করে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে আসলাম। এসে হাত মুখ ধুয়ে দেখেন আমরা দুপুরের লাঞ্চের জন্য বসে গেলাম। শুধু সেটাই না, যে এরকমভাবে বাচ্চারা সার্ভিস দিচ্ছে সেইভাবে আমাদের স্কুলের দেখেন টিচার ম্যাডাম ওরাও কিন্তু খুব সুন্দর করে সার্ভিস দিচ্ছেন। আপনারা
দেখতেই পারছেন। বাচ্চারার পাশাপাশি টিচাররাও কিন্তু খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। আর আমার তো দেখে খুব ভালো লাগলো, তাই আমি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সবাইকে সেই সুন্দর মুহূর্তটা দেখানোর জন্য। কারণ সবাই তো এখানে প্রেজেন্ট নেই যে দেখতে পারবেন সেই মুহূর্তটা। আমার কাছে খুব ভালো লাগলো, তাই সেই মুহূর্তটা আপনাদের সবার কাছে শেয়ার করছি। আর বাচ্চারা দেখেন খাওয়া দাওয়া করে একটু খেলা করে নিচ্ছে, খেলাটাও কিন্তু সবার দরকার। আর ওরা হচ্ছে বাচ্চা, তারও দরকার বেশি। তো কেমন লাগছে বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটু ছড়িয়ে দিবেন সবার মাঝে, সবাই যাতে সেই শিক্ষাটা সম্বন্ধে জানতে পারে, শিখতে পারে, আরো উৎসাহী হয়ে সবাই যাতে হাতে হাত লাগিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। টাটা বন্ধুরা।